শুভ সকাল বন্ধুরা। আজকে একটা নতুন দিন। আজকে আমরা ভাইজ্যাক ভ্রমণ শেষ করে, ভাইজ্যাক ভ্রমণ কালকেই শেষ হয়ে গেছে। আজকে আমরা ভাইজ্যাক থেকে সকাল 9:30 বাজে বেরিয়ে পড়েছি আরাকুর উদ্দেশ্যে। আমরা প্রথমে যাব আরাকু ভ্যালি, তারপরে আমরা যে সমস্ত দর্শনীয় জিনিসগুলো রয়েছে সেগুলো দেখব। আপাতত এইটুকুই, দেখা যাক কী কী দেখতে পারি। প্রথমে দেখব আমরা বোরা কেভস, তারপরে আরও যে সমস্ত ভিউ পয়েন্ট রয়েছে সেগুলো দেখব। আমরা কোথায় যেদিন এলাম সেদিন এই ফ্লাইওভারটার উপর দিয়ে এলাম, রেল স্টেশন থেকে যেদিন এলাম সেদিন এই ফ্লাইওভারটার উপর দিয়ে এলাম। আমি সেদিনকে বলছিলাম না যে ফ্লাইওভারের মতো লাগছে। হ্যাঁ, ভাইজ্যাক থেকে সরকারি বাস, ট্রেন, প্রাইভেট কার ইত্যাদি সবই কিন্তু আরাকু ভ্যালি যাচ্ছে। আর 6:45 যে কিরণকুল এক্সপ্রেস আছে সেটা শেষ বগেই কিন্তু ভিস্তাডোম কোচ। আমরা যেহেতু খুব শর্ট টাইমে টিকিট কেটেছি, যার জন্যে ভিস্তাডোম কোচের টিকিট আমরা পাইনি, ওই জন্য আমাদের গাড়ি করেই আরাকু ভ্যালি যেতে হচ্ছে। বিশাখাপট্টনম থেকে প্রায় 92 কিলোমিটার দূরে হচ্ছে এই বোরা কেভস। আর বোরা রেল স্টেশন যেটা আছে সেখান থেকে 1 কিলোমিটার দূরে হচ্ছে বোরা গুহা। আমরা মোটামুটি 9:30টার সময় যাত্রা করেছিলাম, এখন প্রায় 11:30 বাজে। প্রায় আরাকুর কাছাকাছি চলে এসেছি, আর একটু শীতে গেলেই আর পৌঁছে যাব। জঙ্গলের মধ্যে দিয়ে পাহাড়ে আস্তে আস্তে উঠছি ওপরে। দারুণ লাগছে, জঙ্গল দুদিকে পাহাড়, মাঝখানে রাস্তা। অসাধারণ লাগছে, অসাধারণ। আমরা এখন চলে এসেছি বোরা কেভসে। টিকিট কাটা হয়ে গেছে, এবার ভেতরে ঢুকবো। এই যে আপনাদের টিকিটের বোর্ডটা দেখিয়ে দিলাম। চলে এসছি আমরা বোরা কেভস। এটা নিচে নামছি, দেখি কেমন লাগে জায়গাটা দেখতে। দিয়ে নামছি এই উপর থেকে। এই নিচের ভিউটা হচ্ছে এরকম। এই যে গুহার ভিতরে বেশ একটা আলো আঁধারি ভুতুড়ে পরিবেশ, আর প্রচুর চামচিকির আওয়াজ পাওয়া যাচ্ছে। ভারতের পূর্ব উপকূলে অন্ধ্রপ্রদেশ রাজ্যের আল্লুরি সীতারামা রাজু জেলার আরাকু উপত্যকায় অনন্তগিরি পাহাড়ে বোরা গুহালু অবস্থিত। তেলুগু ভাষায় বোরা শব্দের অর্থ পেট এবং গুহালু শব্দের অর্থ গুহা। বোরা গুহা ভারতের অন্যতম বৃহৎ এবং গভীরতম গুহা, যা প্রায় 705 ফুট গভীর এবং প্রায় 2 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। অনুমান করা হয় এই গুহা 10 থেকে 20 লক্ষ বছরের পুরানো। 1807 সালে ইংরেজ ভূতত্ত্ববিদ উইলিয়াম কিং এই গুহা আবিষ্কার করেন। বোরা গুহা মূলত চুনাপাথর এবং ডলোমাইট দ্বারা গঠিত। সামনে যে এই চুনাপাথরের আকৃতিটি আপনারা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় স্ট্যালাকটাইট। মিলিয়ন বছরের প্রাচীন গলিত চুনাপাথর মিশ্রিত জল পড়ে তৈরি হয় স্ট্যালাকটাইট, অর্থাৎ চুনাপাথরের ঝুলন্ত স্তম্ভ। চুনাপাথরের এই আকৃতিগুলিকে বলা হয় স্ট্যালাগমাইট।
গুহার মেঝেতে চুনাপাথরের দ্রবণ মাটিতে জমে তৈরি হয় স্ট্যালাগমাইট। উপর থেকে জল পড়ছে, জায়গাটা কিন্তু স্লিপ হয়ে আছে বাবু, সাবধান, ধরে ধরে আয়। বোরা কেভসটা দেখছি, নিচে নেমে চলে এসেছি, নিচগুলো দেখবো। পাথরের গাবে প্রচুর জল হচ্ছে, যার ফলে জায়গাটা একটু স্লিপারি হয়েছে, আর জায়গাটা খুব সংকীর্ণ। দুশো পাথরের এই দেখুন পাক দিয়ে বলে যেতে হচ্ছে। দেখি 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 এই গুহার মূল বিশেষত্ব এর স্ট্যালাকটাইট এবং স্ট্যালাগমাইট গঠন। স্ট্যালাকটাইটের অর্থ গুহার ছাদ থেকে ঝুলন্ত লম্বা লম্বা দণ্ড, যা ফোঁটা ফোঁটা করে চুইয়ে পড়া জলের মধ্যে দ্রবীভূত খনিজ দ্বারা সৃষ্টি হয়েছে। স্ট্যালাগমাইটের অর্থ গুহার তলা থেকে ওপরে উঠে আসা লম্বা লম্বা বা ঝুড়ির মতো চুনের স্তম্ভ বিশেষ। স্ট্যালাকটাইট গুহারূপের আরও দুটি প্রকারভেদ এই গুহায় দেখা যায়, যা হেলিকটাইট এবং হেলিগমাইট নামে পরিচিত। চুনাপাথরের দণ্ডগুলি উল্লম্বভাবে নিচের দিকে নামলে তা স্ট্যালাকটাইট, কিন্তু অনুভূমিক বা কোনাকুনি নামলে তা হেলিকটাইট। আবার হেলিকটাইট দণ্ডগুলি ওপরের দিকে বৃদ্ধি পেলে তাকে হেলিগমাইট বলে। হাতির সুরের মতো লাগছে এই জায়গাটা দেখতে। দেখ বাবু, দেখ এই জায়গাটা দেখ, হাতির মতো লাগছে দেখ। অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন দপ্তর এই বোরা গুহাটিকে বিভিন্ন রঙের মার্কারি, সোডিয়াম ভ্যাপার এবং হ্যালোজেন আলো দ্বারা সুন্দরভাবে সজ্জিত করেছে। এই আলোকসজ্জা প্রকৃত অর্থেই বোরা গুহাকে এক অপার্থিব রূপ দান করেছে। গুহায় নামার পর আবার সিঁড়ি বেয়ে উঠে একটি শিব মন্দিরও দর্শন করা যায়। বোরা গুহা সপ্তাহে 7 দিনই সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। গুহাটি ভালোভাবে ঘুরতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। যারা ভাইজ্যাক ভ্রমণে আসবেন তাদের কাছে বোরা গুহা অবশ্য গন্তব্য। ওই দেখুন দূরে দেখা যাচ্ছে গোস্তানি নদী, যা অনন্তগিরি পাহাড়ের পাশ দিয়ে বয়ে চলেছে, যার কিছুটা প্রবাহ এই গুহার ভিতরেও কিন্তু দেখা যায়। আমরা একটু খেতে এসেছি ডাবের জল, 50 টাকা করে। বোরা কেভস দেখে একটু ডাবের জল খাবো, প্রচণ্ড গরম লাগছে ভেতরে। বোরা কেভসের বাইরে কিন্তু প্রচুর দোকানপাট আছে, ডাবের জল, এমনিও টুকিটাকি কেনার জন্য ব্যাম্বো চিকেন প্রচুর রয়েছে। এখানে একটা ওয়েটিং হল আছে, দোকান টোকান রয়েছে। আমরা এবার বোরা কেভস দেখে এখান থেকে বেরিয়ে যাচ্ছি। আমাদের গন্তব্য এখন অনন্তগিরি জলপ্রপাত। এই জলপ্রপাত সারা বছরই দেখা যায়, তবে অক্টোবর থেকে ফেব্রুয়ারি হচ্ছে এই জলপ্রপাত দর্শনের আদর্শ সময়। আমরা এখন বোরা কেভস দেখে চলে এসেছি অনন্তগিরি ফলস দেখব বলে। এই গাড়ি থেকে নামলাম, এবার আমরা অনন্তগিরি ফলসের দিকে হেঁটে যাচ্ছি। যে হেঁটে হেঁটে যাচ্ছি অনন্তগিরি ফলস দেখব বলে। পাশে সব ধান চাষ হয়েছে। এই যে অনন্তগিরি ওয়াটারফলস। অনন্তগিরি জলপ্রপাত অন্ধ্রপ্রদেশ রাজ্যের পূর্বঘাট পর্বতমালায় অবস্থিত একটি জলপ্রপাত। এটি ভাইজ্যাক থেকে 60 কিলোমিটার এবং আরাকু ভ্যালি থেকে 30 কিলোমিটার দূরে অবস্থিত। এর আঞ্চলিক নাম টাটিগুডা জলপ্রপাত। এই জলপ্রপাত 100 ফুট উঁচু এবং সমুদ্রপৃষ্ঠ থেকে এর উচ্চতা
3100 ফুট। অনন্তগিরি জলপ্রপাতকে ঘিরে ঘন চিরহরিত অরণ্য, সবুজ কফি বাগান, ঢেউ খেলানো মৃদু ঢাল, নিচু পাহাড় এবং গিরিখাত এই জলপ্রপাতকে পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলেছে। আমরা এখন অনন্তগিরি ফলস দেখে চলে এসেছি কফি বাগানে। এই যে চারিদিকে কফি গাছ হয়ে রয়েছে, কিন্তু কফির ফল তো দেখতে পাচ্ছি না এখনো পর্যন্ত। এদিক ওদিক যাচ্ছি, এই যে প্রচুর কফি গাছ হয়ে রয়েছে। চলো একটু নামা যাক নিচে, চলো একটু নিচে নেমে দেখি। তো আসছে অনেকে, চলো চলো সিধে 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 নামো। যে হেঁটে হেঁটে যাচ্ছি কফি বাগানের মধ্য দিয়ে, হেঁটে হেঁটে যাচ্ছি। আর নেব না, হ্যাঁ এই লতানো গাছগুলো মনে হচ্ছে গোলমরিচের গাছ। এই যে এই লতানো গাছগুলো কিসের গাছ জানি না আমি। কফি বাগানের নিচের দিকটা আমরা নামতে পারিনি, কারণ নিচের দিকটা বেশ ঘন জঙ্গল মতো ছিল। আর এই কফিগুলি কিন্তু অ্যারাবিকা গোত্রের। এই অ্যারাবিকা গোত্রের কফির কিন্তু বেশ সুনাম আছে বাজারে।